হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি স্কুল থেকে এখন তো চলে এসেছি, আর মেয়েটিও কাজ করে চলে গেছে। আর ও যাওয়ার পরে আমি এখানে তরকারি যেগুলো হয়েছে রান্না আর কি, সেগুলো সব সরিয়ে টরিয়ে রাখছি। মানে বেসিক্যালি আমি টেবিলটা আর কি ঠিক করবো, মানে সরিয়ে রাখবো সব কিছু ক্লিন করে। কারণ বেশ মানে ঢুকেই যে খাওয়ার টেবিলটা, ওখানে যদি অনেক কিছু জিনিস পড়ে থাকে না, খুব বিরক্ত লাগে। আর ওর টিফিনটাও আমি গুছিয়ে দিলাম, ও বেরিয়ে গেল। আর তার সাথে সাথে কয়েকটা জিনিস এরকম বাইরে পড়েছিল, মানে আমরা আইসক্রিম খেয়েছিলাম সেরকম, তারপর আগের দিন ইডলি বানিয়েছিলাম, সেই সব জিনিসপত্র সব পড়ে রয়েছিল। তো সেগুলো এক এক করে সব তুলে দেবো, কারণ এগুলো সব তো উপরে থাকে, আমার সবসময় নিচে থাকে না। মানে ইডলির এই জিনিসগুলো বা কাঁচের বাসনগুলো যেখানে থাকে সেই সব জায়গায় তুলে দেবো, সেগুলো তো বাইরে রাখা হয় না। আর এই ইডলির এই জিনিসটা উপরেও তুলে দেবো। আর তার জন্য ওকে বলে রেখে গিয়েছিলাম তুলে দিয়ে, ও ভুলে গেছে। তো সেটাই এখন আমি আবার চেয়ার নিয়ে এসে এটাকে তুললাম। তো স্নান টান করেই একবারে যাবো ছেলেকে আনতে। এখনও কিছুটা টাইম হাতে রয়েছে। তো এই জায়গাটা সরিয়ে দিয়েছিলাম, ওর মেয়েটি আর কি খাটের ওই পাশটা একটুখানি ঝেড়ে মুছে দিয়েছে। তো এখন বিছানা ঠিকঠাক করে নিই, তারপরে স্নান করতে যাব। স্নান টান করে পুজো দিয়ে তারপর ছেলেকে আনতে যাবো। স্কুলে না, মারামারি করছে। আমি তখন বললাম তোদের যে ভাইটা আছে, ভাইটা কত সুন্দর খেলে, হ্যাঁ তোরা মারামারি করছিস কেন? ও কথা শোনে না, বদমাইশ। মামা আমাকে দেবে তবলাটা? হ্যাঁ, তোমার যেই তবলাটা আছে না স্কুলে, সেটা আমার দেবে। আমি তবলা আলাদা কিনে নেব। ওটা স্কুলেরটা তুমি যেমন স্কুলে ভালো খেলনা তবলা আছে, তেমন একটা খেলনা তবলা কিনে দেবে। আচ্ছা দেবো। আমার চিকেন রেজালা হয়ে গেছে। আর একটু ভালো করে বানাও, মটন বিরিয়ানি বানাও। মটন বিরিয়ানি বানিয়েছি ভালো করে। চিকেনটা দিয়ে যা বানিয়েছি। তুমি বলো কত দাম? কত দাম? 120 টাকা বিরিয়ানি।
তো পাচ্ছি না। আমার শুকো তুমি গন্ধ আসছে না ওখান থেকে খাওয়ার থেকে? চিকেন রেজালার গন্ধ আসছে। চলো অনেকবার তুমি বলো কি দাম কত দাম কত দাম কত এই 5 বার বলবি। দাম কত দাম ও তুই আমাকে বলো। তুমি বলো কি বলবো? আমার বলো দাম কত? 100 টাকা। 100 টাকা ইনকাম। তা 500 টাকা 500 আরো বেশি। তা 90 টাকা। হ্যাঁ 90 টাকা। 90 টাকা। ছেলেকে স্নান টান করিয়ে ওকে খেলনা দিয়ে একটু বসিয়ে দিই, ও খেলতে থাকে। আর তার সাথে সাথে কয়েকটা কাজ আমি করতে থাকি, যেমন ধরো জামাকাপড় মেলা, আর পুজো না দিয়ে গেলে পুজো দেওয়া। তো আজকে যেহেতু পুজো দিয়ে গেছিলাম তো সেই ঝামেলাটা ছিল না। তো জামাকাপড় মেলা ছিল, এখানে এই ওয়াশিং মেশিনের উপরে কিছু কিছু জামা মানে অগোছালো হয়ে পড়েছিল, মানে কাচতে দেওয়ারই। তো সেগুলো মানে বাথরুমে ঢুকলেই অগোছালো দেখলেও সেটাও মাথা গরম হয়ে যায়। তো সেগুলোকে একটু ঠিকঠাক করে রাখছি। আর ওর সঙ্গে মানে ও আমার সঙ্গে খেলছে কি, ও রেস্টুরেন্টে ও কিছু একটা বানাচ্ছে, এরকম খেলা আমাদের চলতেই থাকে মা আর ছেলের মধ্যে। কখনো ও কিছু রান্না করে আমাকে খাওয়ায়, কখনো ও শাড়ি ব্যবসা করে, কখনো কিছু মানে ওই হরেক মাল, মানে ওর মা বাড়িতে গিয়েও মানে দিদা বাড়ির ওখানে গিয়ে সে মেলা বসেছিল, সেখানে দেখেছিল হরেক মাল নিয়ে বসেছে, সেই সব খেলা এইসব চলতে থাকে। বেশ একটুখানি কত দাম এই সেই এরকম করে ও খেলতে থাকে, তার সাথে সাথে আমিও খেলতে থাকি। তো এই খেলনাগুলো এখন একটু গুটিয়ে দিচ্ছি, ওকে একটুখানি টিভি চালিয়ে দিয়েছি, কারণ এই যদি আমি ওকে না টিভি চালিয়ে দিয়ে এখানে আমি এগুলো গুছাতে থাকি তাহলে ও আমাকে এই খেলনাগুলো গুছাতে দেবে না, আর তাছাড়া আমি কোথায় নিয়ে শোবো ওকে। তো একটুখানি টিভিটা চলছে আর আমি ততক্ষণে মানে টিভিটা মানে আমাদেরই ব্লগ চলছে, আর টুকটাক কয়েকটা আরও সংসারের কাজ না শেষ আর হতে যায় না, যতই তুমি করো দেখবে কিছু না কিছু থেকেই যায়। তাই বাসনগুলো তুলে রাখলাম, আর কিছু বাসন এদিক ওদিক করা ছিল সেগুলো ঠিকঠাক করে রাখলাম। রান্নাঘরটা একদম ক্লিন টিন করে ছেলেকে ঘুম পাড়াবো, কারণ তাড়াহুড়ো করছি কারণ ওর টাইমটা আবার লেট হয়ে যাবে, আর ওকে ঘুম পাড়ালে আমিও একটু রেস্ট নিতে পারবো, এই আর কি, মানে কয়েকটা কাজ ছেড়ে তবেই রেস্ট নিতে পারবো। সন্ধ্যাবেলাতে চাটা খেয়ে ছেলেকেও দুধ খাইয়ে ওকে নিয়ে একটুখানি পড়তে বসিয়েছিলাম। সে তো মানে জোর জবরদস্তি পড়তে বসাতে হয়, প্রত্যেক দিনই এই এক কাহানি। আর ও তারপরে ওইসব হয়ে যাওয়ার পরে ও একটুখানি পাশে আমার এক বোন আছে, ওর বাড়িতে খেলতে গেল। তো সেই ফাঁকে আমি কয়েকটা কাজ সেরে নিচ্ছি। আর তো সন্ধ্যাবেলা আমি ওই বাসে ওটার নামটাই আমি ভুলে গেছি, ওই ইডলির ব্যাটার দিয়ে আমি পানিয়ারাম বা পানিয়াপুরম বা কিছু একটা হবে সেটা বানিয়েছিলাম মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে। তো সেসব বাসনগুলো তুলে রাখলাম, কারণ সব বাসন রেখে দিলে না খুব অসুবিধা হয়ে যায়, আর যদি হঠাৎ করে না আসে তখন তো পুরোটা চাপ পড়ে যায়। তাই টুকটাক কয়েকটা বাসন আমি ধুয়ে রাখি। তো সেই সব কাজগুলো সেরে রাখছি, যেগুলো রাতে খাওয়া দাওয়ার পরে করি সেগুলো সেরে রাখছি, যেহেতু ছেলে নেই এখন, ছেলে থাকলে হয়তো সেটা হতো না, ওর সঙ্গে আমাকে খেলতে হতো।
তো নেই বলে এইসব কাজগুলো সেরে রাখছি। আর বই খাতাগুলো ছিল সেগুলোকেও ঠিকঠাক করে রাখলাম। আর এই জামাকাপড়গুলো কয়েকদিন ধরে ভাঁজ করেই রাখা ছিল, আর সেগুলো আর জায়গায় রাখা ছিল না, তো সেগুলো জায়গায় রাখবো। কয়েকটা জামাকাপড় আছে ভাঁজ করা নেই, সেগুলোকেও তুলবো। আর তার সাথে সাথে আমি একটুখানি ব্লগ চালিয়ে দিয়েছি। ছেলে না থাকলে যেটা হয়, ছেলে থাকলে যদি টিভি চালাতাম তাহলে অবশ্যই ওর কার্টুনটাই চলতো। তো নেই বলেই এখন এই ব্লগ দেখছি, আর তার সাথে সাথে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। আর তার সাথে সাথে ভিডিওটাও আমি এতটুকুই রাখবো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আবার বলছি, যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলো মন্দ লাগলো, সবকটাই জানিও, নাহলে তো আমি বুঝতে পারবো না যে কীরকম লাগছে তোমাদের। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো কালকে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট।